হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার রেসিপি ডিমের কোরমা। ডিমের কোরমা তৈরি করতে এখানে আমি কিশমিশ, কাজু বাদাম আর কাঁচামরিচ নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাপুতোতেই আপনারা পিষে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করেই নিলাম। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের মধ্যে হালকা লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি হালকা তেলে ফ্রাই করে নিব, কারণ ডিমটা হালকা ফ্রাই করে নিলে বেশি ভালো হয়। ডাইরেক্ট দিলে কালারটা তেমন আসে না, ডিমটা একটু শক্ত শক্ত হবে, তবে কোরমাতে কিন্তু খেতে ভালো লাগে। তাই আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি শুধু লবণ দিয়েছি, আপনারা এভাবেই করার চেষ্টা করবেন, তবে কালারটা সুন্দর আসবে আর এবং কোরমাটা খেতে লোভনীয় হবে। ডিমটা আমার ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। ডিমটা দুই পাটেই কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। এভাবে আপনারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর যাদের প্রিয়জনের হাতের খাবার মিস করেন, তারা কিন্তু এইভাবে করতে পারেন আমার রেসিপিটি ফলো করে। আমার ডিমটা তুলে নিয়ে ওই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বেটে দিতে পারেন বা ব্লেন্ড করে, তবে পেঁয়াজ কুচি দিলেও হবে, কিন্তু বেশি এই বাটা দিলেই ভালো হয়। আমি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি সে আগে থেকে বাদাম আর কিশমিশের যে মিশ্রণটা করেছিলাম সেটাও মিশিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বা বাদাম এসব পাটায়ও মিহি করেও নিতে পারেন, যাদের ব্লেন্ডার আছে তা ব্লেন্ড করে নিতে পারেন। লবণ দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর সামান্য ধনিয়ার গুঁড়ো দিব, কারণ এই মশলাটা দিলে বেশি টেস্ট হয় আর ফ্লেভারটা ঠিকঠাক মতো আসে। আমি এইখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে সাদা হবে। আমার ভাই আসছে গ্রাম থেকে, ও এবার একটু কালারফুল আর একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাই আমি একটু ঝাল আর হলুদের গুঁড়ো দিয়েছি এলাচ আর দারচিনি, তেজপাতা। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যে পর্যন্ত না যায় সেই পর্যন্ত। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়েছি ডিমটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই লিকুইড দুধটা দিয়ে আবারও ভালোভাবে আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে, যে পর্যন্ত এই ঝোলের গ্রেভিটা একদম ঘন না হয়ে গেছে সেই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। ঝোলটা গাঢ় হয়ে আসার পর আমি এইখানে 1 চামচ চিনি ব্যবহার করলাম আর 2-3টা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিলাম। তাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। যেহেতু এটা আমি একটু হালকা মিষ্টি মিষ্টি বিরিয়ানি দিয়ে আমি এটা সার্ভ করব, তাই একটু ঝাল ঝাল গ্রেভি হলেই বেশি ভালো লাগে। আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি উপরে ঘি ছিটিয়ে দিব। এই দিয়েই কিন্তু আমার কোরমাটা হয়ে যাবে। দারুণ স্বাদের সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখনই। এটা কিন্তু খেতে খুবই টেস্টি এবং লোভনীয়। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। ডিমের কোরমা একদম পারফেক্ট, এর আসল যে স্বাদ সেই স্বাদটা পাবেন। আর যারা ঝাল স্কিপ করেন তারা কিন্তু ঝালটা না দিলেও হবে, শুধু হলুদটাও না দিলেও একদম সাদা সাদা হবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার ডিমের কোরমা, চুলাটা অফ করে দিয়েছি। আর এই পাশে আমি আরেকটা প্যানে এইখানে বিরিয়ানি করে নিচ্ছি। বিরিয়ানির রেসিপিটা আমার আগেই দেওয়া আছে পেজে বা চ্যানেলে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আমি কিভাবে শুরু থেকে বিরিয়ানি তৈরি করেছি। এখানে আমি এবার বিরিয়ানিটা একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ এটির উপর এই পার্ট সিদ্ধ হয়ে গেছে, নিচ পার্ট থেকে আবার উপর করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আরেকটু নেড়ে দিব। চুলা কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। এবার আমি উপরে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিন্তু উপরে একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি, হালকা মিষ্টি মিষ্টি লাগার জন্য। আমার বাচ্চারা হালকা মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু চিনি দিয়েও দিলাম। আপনারা চাইলে চিনি না দিলেও হবে, তবে আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি হলে শুধু শুধু খেতেই পছন্দ করে। আর এই কোরমা দিয়ে কিন্তু ওরা খুবই পছন্দ করে, সেই জন্য ওদের জন্য আমি একটু ঝাল ঝাল করে গ্রেভি করে ডিমের কোরমা করে দিলাম আর এই বিরিয়ানি করে দিলাম। চিনি আর ঘিটা কিন্তু গলে গিয়েছে, আমি আর একটু ভালোভাবে নেড়ে দিয়ে একদম মিশিয়ে দিয়ে নিলাম। এবার আমি উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এর ফ্লেভারটা পুরোপুরি মিশে যাবে। হয়ে গিয়েছে আমার বিরিয়ানি।
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।